হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করে দেখাবো 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি করতে হয় কীভাবে, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর একদম মুচমুচে একটা বিস্কিট, এটা আপনারা চাইলে 1 থেকে 2 মাস গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। তারপরে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়া। আমি এই চিনিগুলোকে শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করতে পারেন এবং কি বাজারে যে চিনির পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেওয়ার পর আমি এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে তার জন্য। তারপরে অ্যাড করে দিচ্ছি একটু বাটার। আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন। তারপর আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে সুন্দর একটা ডো তৈরি করে নিব। তার জন্য আমি 1 কাপ তেল নিয়েছি। আপনারা তেলটা দেখে শুনে দিবেন, কারণ ডোটা রেডি হয়ে গেলে তারপর তেলটা দেওয়া যাবে না। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হাত দিয়ে মেখে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে ডোটা সুন্দর পারফেক্ট একটা ডো হয়। আর ডোটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিয়ে তারপর উপরে একটা কালার দিব। তার জন্য আমি এখানে ফুড কালার নিয়েছি। ফুড কালারটা নিয়ে তারপর আমি এটাও সাইড করে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি একটা করে বিস্কিটের শেপ দিব আর এই বিস্কিটের উপরে সুন্দরভাবে একটা রং দিয়ে একটা ডিজাইন করে নিব। তার জন্য আমি এই কাটারের মুখের একটু কালার লাগিয়ে তারপরে একটু চেপে চেপে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে এমনি বিস্কিটটা তৈরি করে নিতে পারেন, এতেও অনেকটা সুন্দর হবে। আমি একটু কালারটা দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে। তো একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি সেমভাবে বিস্কিট তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই বিস্কিটটা আপনারা চাইলে তৈরি করে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। অনেকটা মুচমুচে এবং সুন্দর থাকবে। তো এ পর্যায়ে আমি বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি একইভাবে আরেকটা বিস্কিট তৈরি করে নিয়ে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়ে দেখাচ্ছি। দেখেন আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়ে নিচ্ছি। আমি বিস্কিট তৈরি করার জন্য একটা ট্রে নিয়েছি আর ট্রের উপর একটা খাতার পাতা বিছিয়ে দিয়েছি আর একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর বিস্কিটগুলো বসিয়ে দিচ্ছি। তারপর সবগুলো বিস্কিট নিয়ে আমি চুলার কাছে চলে যাচ্ছি সিদ্ধ করার জন্য। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা গরম করে নিচ্ছি। তারপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলি। বিস্কিটের থালাটা বসিয়ে দিয়ে তারপরে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যেই বিস্কিটগুলো রেডি হয়ে যাবে। এ পর্যায়ে বলছি, যদি বিস্কিটগুলো গরম অবস্থায় নামিয়ে নেন তাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। আর আমি এই যে 15 মিনিট পর ফিরে আসছি, দেখেন বিস্কিটগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন আমি এগুলো একটা ট্রেতে নামিয়ে নিব। তার আগে বিস্কিটটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, এতে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি বিস্কিটগুলো সার্ভ করে দেখাবো, তার জন্য একটা প্লেট নিচ্ছি আর এখানে আমি সবগুলো বিস্কিট নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিস্কিটটা কতটুকু শুকনো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। আমি বলছি এই বিস্কিটটি যদি আপনারা চার সাথে খান তাহলে কিন্তু অনেকটা মজা পাবেন। আর বাচ্চাদের যদি সকালে অথবা যে কোনো টাইমে হাতে ধরিয়ে দেন তারা কিন্তু অনেক খুশি হবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।